এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলোও খুব ভালো কাটছে। তো চলুন আপনাদের সাথে বোনের বিয়ের কিছু রিচুয়াল শেয়ার করি। বিয়ের দিন ভোরবেলা এখানে কাকিমারা সবাই মিলে এখানে বোনকে নোয়া পরিয়ে দিচ্ছিল, শাঁখা পলাও পরিয়ে দিচ্ছিল। আর এইটা নোয়া আর শাঁখা পলাটা বিয়ের আগের দিনও পরাতে পারে, বিয়ের ভোরবেলাতেও পরাতে পারে বিয়ের দিন। তো বিয়ের আগের দিন যেহেতু বোনের হাতে মেহেন্দি ছিল সেই জন্য পরানো হয়নি, সেই জন্য ভোরবেলা উঠে সবাই মিলে পরিয়ে দিচ্ছিল এখানে। আর এরপর আছে ব্রাহ্মণদের ঘরের ভাত খাওয়া, আর কিছু কিছু বাড়িতে আছে দধিমঙ্গল খাওয়া ভোরবেলা উঠে, আর আমাদের বাড়িতে আছে ব্রাহ্মণদের ঘরের ভাত খাওয়া। রাত্রেবেলা ব্রাহ্মণদের ঘর থেকে ভাত নিয়ে এসে রেখে দিতে হয় বিয়ের আগের দিন, আর তারপর বিয়ের দিন ভোরবেলা উঠে এই ব্রাহ্মণদের ঘরের ভাতটা খাইয়ে দিতে হয়। তো এখানে মাইমা সেটাই খাইয়ে দিচ্ছিল এখানে। তারপর সারাদিন তো কিছু খাওয়া হবে না, সেই জন্য এখানে সকাল সকাল ভোরবেলা উঠে আলো ফোটার আগে ভাতটা খাইয়ে দিচ্ছিল মাইমারা আর 5টা মিলে সবাই মিলে বসে। তারপর আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে রেডি হয়ে গায়ে হলুদের জন্য লজে। যেহেতু পুরো বিয়েটা লজেই হচ্ছিল সেই জন্য সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লজের উদ্দেশ্যে। আর এখানে গায়ে হলুদের ডেকোরেশনটা দেখুন, আর এই পেন্টিংটা না আমি বানিয়েছি কুলোর ওপরে। কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কারোর এরকম পেন্টিং কুলোর উপর পেন্টিং দরকার হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন। এই যে বোন এখানে রেডি হয়ে বসে পড়েছে গায়ে হলুদের জন্য। গায়ে হলুদের সকালে বোন এরকম একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিল, আর এখানে এরকম সুন্দর একটা ডেকোরেশন করা ছিল। বোনের সাথে সাথে বোনের বিয়ের যে সমস্ত ডেকোরেশনগুলো হয়েছিল তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হয়েছে ছাদনাতলা, এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল নানি মুখে বসার জন্য। আর এটা হচ্ছে আমি এই যে একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করবেন। এটা হচ্ছে মা আর বোন দুজন মিলে এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর ফটোশ্যুটও হচ্ছিল, সেই জন্য আমি বললাম বোন তুই এভাবে বোন মায়ের কোলে একটু বস। আর তারপর চলে এসেছিলো নাপিতদের আলতা পরিয়ে দিতে হয় এখানে। তো এখানে সেটাই পরানো হচ্ছিল। বিয়ের দিন নাপিত এসে আলতা পরিয়ে দেয়। আমার বিয়ের সময় হয়েছিল আর এই বোনের বিয়ের সময় হচ্ছিল এখানে। আর তারপর বরযাত্রীরা সব এসে পড়েছিল। বরযাত্রীরা আসার পর বোন শাড়িটা চেঞ্জ করে, যে গায়ে হলুদের শাড়িটা বরের বাড়ি থেকে এসেছিলো সেটা চেঞ্জ করে পরে এখানে বসে পড়েছিল। আর এখানে বোনের শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো এসেছিলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন কত তত্ত্ব এসেছিলো। তারপর এখানে বোন রেডি হয়ে বসে পড়েছিল গায়ে হলুদের জন্য।